হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস একাডেমি। দিস ইজ ইউর রেহানসা। আমি আজ আরেকবার ইন্টিগ্রাল ক্যালকুলাসের ডাব্লিউবিজেইর একটা ইম্পর্টেন্ট পিওয়াইকিউ নিয়ে চলে এসেছি। সো আজকের কোশ্চেনটা 2013 থেকে নিয়েছি। ডাব্লিউবিজেই 2013তে এই পার্টিকুলার কোশ্চেনটা এসেছে। কোশ্চেনটা হচ্ছে দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল -1 to 1। এই ইন্টিগ্রালটা দেওয়া রয়েছে, অনেকটাই বড় আর কমপ্লিকেটেড, অনেকেই দেখে ভয় পেয়ে যাবে, বাট আমি আছি এটাকে খুব ইজি ওয়েতে ট্রিক ইউজ করে সলভ করে দেখিয়ে দেবো। ইজ ইকুয়াল টু চারটে অপশান তোমাদের দেওয়া রয়েছে। সো এর সলিউশনটা আমরা নেক্সট স্লাইডে দেখব। আমি অলরেডি গিভেনটা লিখে রেখেছি। সো এই ইন্টিগ্রালটা দেখো অনেকটাই কমপ্লিকেটেড, কিন্তু ডেফিনেট ইন্টিগ্রালে সবার আগে লিমিটটা চেক করবে। দেখো লিমিট -1 থেকে +1 রয়েছে না। সো এই জায়গাটা আমি কিছু নোট করে লিখে দিচ্ছি। একটা ফর্মুলা আমাদের আছে -a2 + a fx dx, এইটা হয়ে যাবে 2 টাইমস 0 to a fx dx if fx is even। fx যদি ইভেন ফাংশন হয় তাহলে এটা হয়, আর এটা ডাইরেক্টলি 0 হয়ে যাবে if fx is odd। সো ইভেন ফাংশন হলে লিমিটটা -a থেকে a হবে, -1 থেকে +1, -2 থেকে +2, -π/2 থেকে +π/2, -π থেকে +π। তাহলে ইভেন ফাংশন যদি fx হয় তাহলে 0 to a 2 টাইমস 0 to a fx dx হয়ে যাবে, আর ডাইরেক্টলি 0 হয়ে যাবে যদি fxটা অড হয়। এবার ইভেন আর অডটা কারা? সো f অফ -x ইকুয়াল টু fx হয়ে গেলে এটা হয়ে যাচ্ছে ইভেন ফাংশন, fxটা even, এটা v হবে না n। আর f অফ -x ইকুয়াল টু -fx হয়ে গেলে fxটা হয়ে যাবে অড। সো fx যদি মাইনাস খেয়ে ফেলে, মাইনাসটাকে অ্যাবজর্ব করে নেয়, তাহলে fxকে বলবো ইভেন ফাংশন। আর fx যদি মাইনাসটাকে বার করে দেয় ফাংশনের বাইরে, তাহলে এটা অড ফাংশন বলবো। এটা হচ্ছে অ্যানালিটিক্যাল ওয়ে টু চেক ওয়েদার আ গিভেন ফাংশন ইজ অড অর নট। জিওমেট্রিকলি fx যদি ইভেন হয় তাহলে y অ্যাক্সিসের রেসপেক্টে এটা সিমেট্রিক ফিগার হবে, মানে y অ্যাক্সিসের রেসপেক্টে মিরর ইমেজ হবে। আর fx যদি অড হয় তাহলে অরিজিনের রেসপেক্টে সিমেট্রি হবে। সো জিওমেট্রিতে এখন আমি যাচ্ছি না, যখন ইভেন ফাংশন অড ফাংশন ডিসকাস করব সেই সময় আলাদাভাবে করা যাবে। এইবারে আমরা ইভেন ফাংশন আর অড ফাংশনের কিছু প্রপার্টিজ আমরা জানি। তো সেটা আমি বলার আগে কিছু স্ট্যান্ডার্ড ফাংশন আছে যারা অলরেডি অড, যেরকম অড বা ইভেন তুমি দেখেই বলে দিতে পারবে। x⁻, 2013। সো 2013 ইজ অ্যান অড নাম্বার। এটা একটা অড নাম্বার, অযুগ্ম সংখ্যা। তো যে কোনো অযুগ্ম সংখ্যার যদি পাওয়ারটা মাইনাস করো তাহলে কি -1 অড করলে মাইনাসটা বেরিয়ে আসবে। তাহলে এই যে 2013 এটা হচ্ছে অড ফাংশন। সো এইটা অড, আমি এখানে পাশেই লিখে দিচ্ছি। তাহলে এইটা অড ফাংশন। x⁻, 2013 অড। কেন? এক্সকে রিপ্লেস করে -x দিয়ে, সো -x⁻, 2013। সো পাওয়ারটা অড থাকার জন্য মাইনাসটা বেরিয়ে আসবে, তার জন্য f অফ -xটা -fx হয়ে যাবে, এটা অড হয়ে যাবে। আর mod x অলওয়েজ ইভেন ফাংশন, কেন? mod x ইকুয়াল টু mod অফ -x। সো mod মাইনাসটাকে অ্যাবজর্ব করে নেয়, তাহলে e⁻x-টাও ইভেন ফাংশন, তাহলে এটা ইভেন ফাংশন। এটা এইভাবে আমি কেন বলছি, যাতে তুমি কোশ্চেনটা দেখে পেন পেপার ইউজ না করে অনেক কিছু ক্যান্সেল করে দিতে পারবে। অবজারভেশনটা কিন্তু অনেক শার্প হতে হবে, তীক্ষ্ণ হতে হবে। সো এইটা হয়ে যাচ্ছে ইভেন। x² ইভেন ফাংশন, কেন? x² ইকুয়াল টু -x তার হোল স্কোয়ার, সো এটাও ইভেন ফাংশন। আর cos x হয়ে যাচ্ছে ইভেন ফাংশন। cos অফ -x ইকুয়াল টু cos x। sin x অড ফাংশন, x অড ফাংশন। x⁻, ইভেন হলে, x এর পাওয়ার যদি ইভেন হয় তাহলে ইভেন ফাংশন, x এর পাওয়ার অড হলে অড ফাংশন। mod x ইভেন ফাংশন, x² ইভেন ফাংশন। সো এগুলো প্রি ডিফাইন্ড ফাংশনস, যেইগুলো প্রি ডিফাইন্ড স্ট্যান্ডার্ড ফাংশনস, যেইগুলো দেখে পেন পেপার ইউজ না করে ইভেন অড বলতে পারবে। সো তার জন্য টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। আর অবভিয়াসলি এটাও ইভেন ফাংশন। এইবার দেখো নিচে, দেখো কটা ইভেন ফাংশন, অনেক কটা হয়ে গেছে। তো ইভেন ফাংশন ইন্টু ইভেন ফাংশন প্লাস ইভেন ফাংশন। নিচেরটা দেখো, ডিনোমিনেটরের দিকে তাকাও। ফার্স্ট টার্মে দেখো, ফার্স্ট যে এটা এক্সপ্রেশনটা রয়েছে, ইভেন ইন্টু ইভেন ফাংশন প্লাস ইভেন ফাংশন। তো ইভেন প্লাস ইভেন করলে তোমার ইভেনই হবে। সো ইভেন ইন্টু ইভেন, ইভেন প্লাস ইভেন ইভেন হয়।
আর ইভেন ইন্টু ইভেন করলে ইভেন হবে। সো ডিনমিনেটারে ওভারঅল একটা ইভেন ফাংশন রয়েছে। সো এই পুরো ডিনমিনেটরটাই, এই যে নিচেরটা হচ্ছে ইভেন ফাংশন। আর নিউমেরেটর দেখো, লবে দেখো, ওপরে দেখো অড ফাংশন রয়েছে, এই যে অড ফাংশন। আর অড ফাংশন বাই ইভেন ফাংশন সব সময় অড ফাংশন হয়। অড ফাংশন ডিভাইডেড বাই ইভেন ফাংশন সব সময় অড ফাংশন হয়। তাহলে বলতে পারি এই পুরো ফাংশনটা, এই পুরোটা এন্টায়ার ফাংশনটাই হয়ে যাচ্ছে অড। এটা যদি অড হয়ে যায় তাহলে প্রপার্টিসটা দেখো, মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স, এখানে একটা ডিএক্স কম পড়েছে, লিখে নেবে, কম লেখা হয়েছে, ডাইরেক্টলি জিরো হয়ে যাবে যদি এফ এক্সটা তোমার অড হয়। তাহলে এই যে ইন্টিগ্রালটা রয়েছে এটাকে আমি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইউজ করে দুটো পার্টে স্প্লিট করতে পারি, মাইনাস ওয়ান টু ওয়ান দিস ডিএক্স প্লাস ইন্টিগ্রাল মাইনাস ওয়ান টু ওয়ান ওয়ান বাই ই টু দ্য পাওয়ার মড এক্স ডিএক্স। তাহলে এইটা অড হওয়ার জন্যে এই পুরো পার্টটা ভ্যানিশ হয়ে যাবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। সো এই গিভেন ইন্টিগ্রালটাকে লিখতে পারি জিরো, এই ফার্স্ট পার্টের জন্য তো জিরো আসছে, প্লাস টু টাইমস, এটা তো ইভেন হয়ে গেছে, জিরো টু ওয়ান ডিএক্স বাই ই টু দ্য পাওয়ার মড এক্স। বোঝা গেছে? এইটা তো পুরোটা জিরো হয়ে গেল, আর ইন্টিগ্রালটাকে আমি ডিস্ট্রিবিউট করলাম, আর এটা তো ইভেন ফাংশন, ইভেন ফাংশন হলে কী হয়ে যাবে, মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স, এটা টু টাইমস জিরো টু এ এফ এক্স ডিএক্স হবে। তো এই টু টাইমস জিরো টু এ জিরো টু ওয়ান ডিএক্স। এইবারে দেখো এটাকে লিখতে পারি জিরো টু ওয়ান ডিএক্স বাই ই টু দ্য পাওয়ার এক্স। কেন মড এক্সটাকে আমি মডটাকে তুলে দিলাম, এক্স কোথায় লাই করছে, সিন্স জিরো লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু ওয়ান, এক্স তো তোমার এক্সের ডোমেনটা কি জিরো থেকে ওয়ান, আর জিরো থেকে ওয়ানের মধ্যে তো এক্স পজিটিভ, তাহলে এখানে কী হয়ে যাবে, মড এক্স ইকুয়াল টু সিম্পলি এক্স লিখতে পারবো। যদি এক্স জিরো থেকে ওয়ানের মধ্যে থাকে তাহলে মড এক্স সমান সমান এক্স, মডের কাজটা কি, নেগেটিভকে পজিটিভ করা। সো অলরেডি যেটা পজিটিভ রয়েছে সেটাতে আর পজিটিভ করা মিনিংলেস হয়ে যাবে। সো আমি মড এক্স লিখি বা শুধু এক্স লিখি একই ব্যাপার, তার জন্য এই মডটা তুলে দিলাম। এবার এই ক্যালকুলেশনটা আমি পাশে দেখাচ্ছি। সো টু টাইমস জিরো টু ওয়ান, আর ওয়ান বাই ই টু দ্য পাওয়ার এক্সকে কী লিখতে পারি, ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, আর এটাকে ইন্টিগ্রেট করে দাও। সো ই টু দ্য পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হয়ে যাবে, ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স বাই মাইনাস ওয়ান, জিরো টু ওয়ান, এই মাইনাস ওয়ানটা দিতে ভুলবে না ভুল করেও, কারণটা কি, এই ফর্মুলাটা দেখো, ইন্টিগ্রাল ই টু দ্য পাওয়ার এম এক্স ডিএক্স কী হয়ে যায়, ই টু দ্য পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি। যেহেতু আমরা ডেফিনেট ইন্টিগ্রাল সলভ করছি, আরবিটারি কনস্ট্যান্ট লাগবে না, লিখতে লাগবে না, কিন্তু এখানে এমটা কি, এমটা হচ্ছে কোইফিশিয়েন্ট অফ এক্স, এখানে কোইফিশিয়েন্ট অফ এক্স কি মাইনাস ওয়ান, তাই জন্য ডিভাইড করলাম মাইনাস ওয়ান দিয়ে। যদি এটা ই টু দ্য পাওয়ার এম এক্স হতো, ই টু দ্য পাওয়ার যদি শুধু এক্স হতো, এক্স ডিএক্স, তাহলে এটা লিখতাম ই টু দ্য পাওয়ার এক্স প্লাস সি, তখন ডিভাইডেড বাই ওয়ান লিখছি না, এটাও এম এর কাজ করছে ওয়ান, ই টু দ্য পাওয়ার এক্স বাই ওয়ান, বাট সেই ডিনোমিনেটারে ওয়ানটা আমরা জেনারেলি মেনশন করি না যদি প্লাস ওয়ান হয়, সেখানে মাইনাসটা লিখতে হবে। সেই মাইনাসটা কনস্ট্যান্ট বার করে নাও, সেটা মাইনাস টু হয়ে যাবে, আপার লিমিট বসিয়ে দাও ই টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান, মাইনাস লোয়ার লিমিট বসিয়ে দাও ই টু দ্য পাওয়ার জিরো। আর মাইনাস জিরো বলি প্লাস জিরো বলি একই ব্যাপার, কারণ জিরো ইজ নাইদার পজিটিভ নর নেগেটিভ, জিরো ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়। সো এবার এটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও। সো টু ই টু দ্য পাওয়ার জিরো মানে কি, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে ই টু দ্য পাওয়ার জিরো, এটা আগে চলে আসবে, আর মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান, আর ই টু দ্য পাওয়ার জিরো মানে কি, ই টু দ্য পাওয়ার জিরো মানে তো ওয়ান, ওয়ান মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান। এটাকে এইভাবেও লিখতে পারো, টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ই, যেভাবে অপশানে থাকবে সেটাকে টিক করবে। সো টু ইন্টু ওয়ান মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান, অর টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ই। সো চলো দেখে নেওয়া যাক কোন অপশানটা রয়েছে। সো এখানে টু ইন্টু, সো টু ইন্টু ওয়ান মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান, সো অপশান ডি। সো আই হোপ এই সলিউশনটা বুঝতে পেরেছো, খুবই ইজি ছিল, শুধু এইটা একটু ভয়ঙ্কর ছিল, এইটা দেখেই অনেকজন ভয় পেয়ে যাবে আর ওই কোশ্চেনটা অ্যাটেম্প্ট করার রিস্ক নেবে না, কিন্তু এটা একদমই ইজি, পিস অফ কেক, যদি তোমার ডেফিনেট ইন্টিগ্রালের প্রপার্টিসগুলো জানা থাকে। সো এটা খুব ইজিলি সলভ করা যাবে। সো আই হোপ এই সলিউশনটা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কোনো স্কোপ অফ ইমপ্রুভমেন্ট থাকলে আমাকে জানিও। সো আজকের জন্য এইটুকুই, আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। So that's all for today. Thank you all. Jai Hind.